হ্যালো, হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস ব্লগ। রিঙ্কিস ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো চলো দেখো, আমি আজকে বানিয়েছিলাম শাপলা দিয়ে ভেটকি মাছের রেসিপি। তো দেখো বন্ধুরা, শাপলাগুলো কি সুন্দর দেখতে ছিল, খুব মোটা মোটা, ফুলগুলোও খুব সুন্দর ছিল। ফুলগুলো তো আমরা খাই না, ফুলটা ফেলে দেই, লম্বা যে ডাঁটাটা আছে ডাঁটাটা দিয়েই খাই। দেখো, প্রথমে আমি ভেটকি মাছটিকে লবণ, হলুদ আর হালকা একটু সরষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। এদিকে শাপলাগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা বন্ধুরা কে কে শাপলা খেতে ভালোবাসো আর কে কে শাপলা খাও আমাকে কমেন্ট করে জানিও। ছোট ছোট কেটে কেটে রেখেছি। তারপর এইদিকে মাছগুলিকে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিলাম। মাছ ফ্রাই করা হয়ে গেল, তবে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শাপলাগুলোকে। শাপলার মধ্যেই দিয়ে দিলাম হালকা একটু লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। এই শাপলার রেসিপিতে সেরকম মশলাপাতি কিছু লাগে না, না দিলেই ভালো হয়। তারপর আমি হালকা ঢেকে দিলাম, ঢেকে দিয়ে শাপলাটাকে ভাজা ভাজা করে তার মধ্যে জল দিয়ে দিলাম। ব্যাস, আমাদের ভেটকি মাছ দিয়ে শাপলা রেসিপি কমপ্লিট হয়ে গেল। দেখো, দেখতে কি সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আমি এখানে ভেটকি মাছ দিয়ে রান্না করেছি, তোমরা চাইলে অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারবে, সব মাছ দিয়েই ভালো লাগবে। এরকমটাই নয় যে ভেটকি মাছ দিয়েই ভালো লাগবে, অন্য কোনো মাছ দিয়ে ভালো লাগবে না, সেরকম কিছুই নয়। তারপরে এদিকে আমার ছেলে চলে এলো স্কুল থেকে বাড়িতে এসে শুরু হয়ে গেছে বদমাইশি। তারপর ওকে নিয়ে এলাম ঘরে আসতে না আসতেই শুয়ে পড়েছে। গরমের থেকে এসেছে তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। আর এখানে প্রচণ্ড রৌদ্র গরম। তোমাদের বন্ধুরা, তোমাদের বাড়ির ওদিকেও কি এরকম প্রচণ্ড গরম? এরকম গরম পড়লে তাহলে আর থাকাই যাবে না, এত প্রচণ্ড গরম পরিমাণে বলা যায় না। তারপর আজকে আরও কিছু রান্না করেছিলাম, বাঁধাকপি মটরশুঁটি দিয়ে ভাজা করেছিলাম, আর কই মাছ দিয়ে লাউ পাতার ভাপা। কই মাছ দিয়ে লাউ পাতার ভাপাটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের এই ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও।